দেবর্ষি পাদ দিয়ে গেলেন কংসকে অনুরাগের ভজন, আর গোবিন্দকে গিয়ে বলছে, হে প্রভু, রথ আসছে, রথ। গোবিন্দ বললেন, রথ? হ্যাঁ, মামা বাড়ি যেতে হবে যে। মামা? কে মামা? কংস মামা, জানো না বুঝি? মামা বাড়ি যেতে হবে, রথ আসছে। তাহলে দেবর্ষি পাদ দেখুন কেমন কাজ, ঘটকের মতো। দেবর্ষি পাদ কংসকে অনুরাগের ভজন দিলেন, চারুপুষ্টিকে রেডি রাখো, দৈবিকী বসুদেবকে আরো বেশি করে কষ্ট দাও। আর ভগবানকে কি বলছে, আমি কথা দিয়েছি, তুমি যেও কিন্তু একটিবার গিয়ে দেখা দিও কিন্তু। এই ঘটকের মতো কাজ। একটা ঘটক কি করে, বর্ধমানে কার কোনো একটা মেয়ে আর বসিরহাটের কোনো একটা ছেলে মনে করুন, নালে এই গোকর্ণের কোনো একটা মেয়ে মনে করুন, সেটা হয়তো দুর্গাপুরের কোনো একটা ছেলে, তাদের মধ্যে সম্বন্ধ করিয়ে দুটো পরিবারের মধ্যে মেল বন্ধন করিয়ে দেন। আজকে দেবর্ষিপাদের কাজটাও তেমনি ঘটকের মতো কাজ। ভক্তকে দেয় অনুরাগের ভজন, গোবিন্দকে বলে একটিবার যেও কিন্তু, আমি কথা দিয়েছি, দেখা দিও কিন্তু। কংস মনে মনে ভাবলেন কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে আনতে হবে, কারণ প্রত্যেকে নিজের জায়গায় শক্তিশালী, তাকে বৃন্দাবনের মধ্যে গিয়ে মেরে আসতে আমার সামর্থ্য হবে না। কেন না, এর আগে যত অসুর পাঠাচ্ছেন কংস বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে মারবার জন্য, কাকে কাকে পাঠিয়েছেন? পুতনা, অঘাসুর, বকাসুর, তৃণবর্ত, প্রলম্বরাসুর, ধেনুকাসুর, কত শত অসুরকে পাঠাচ্ছেন। কংস বলছেন, যাও বৃন্দাবনে গিয়ে এই কালো ছোড়াটাকে মেরে এসো। অসুরের একের পর এক বৃন্দাবনে যায়, কিন্তু যে যায় সে আর ফিরে আসে না। সুখদেব গোস্বামী বলছেন, যখন একথা মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, অসুরেরা একের পর এক বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণকে মারতে, কিন্তু কেউ ফিরে আসছে না কেন? সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, ফিরে আসবে কেমন করে? কাজ কুড়াতে গিয়ে কেউ যদি হিরে পেয়ে যায়, হিরে ছেলে কি কাজের পেছনে ধায়? রাংটা কুড়াতে গিয়ে কেউ যদি সোনা পেয়ে যায়, তাহলে সোনা ফেলে কি কেউ রাংটা নেবার জন্য ছুটবে? এই যে অসুরেরা সব একের পর এক কংসের দাসত্ব করত, তারা চলেছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। অসুর শক্তি, কৃষ্ণ শক্তিমান, তাহলে অসুরের শক্তিটা তো আকাশ থেকে পড়েনি, কৃষ্ণের শক্তির একটা অংশ। তাহলে শক্তিমানকে ধাবিত করতে গিয়ে শক্তিমানের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। বর্ষাকালে যেমন নদী দুকুল ছাপিয়ে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলে, কি তার গতিবেগ, কি তার স্রোত, বাড়ি ঘর সব ছাপিয়ে নিয়ে চলে যায়, তাকে রুখবে এমন তো কারণ নেই। কিন্তু সেই দুকুল ভাসী নদী যখন সাগরকে ক্ষোভিত করতে যায় না, তখন সাগরের মধ্যে নিজের নাম গোত্র সব ভুলে যায়, সব হারিয়ে যায়। কে অলকা, কে গোদাবরী, কে পদ্মা, কে ভাগীরথী, তখন আর নদী থাকে না, সব সাগর হয়ে যায়। তাই আজ একের পর এক অসুর যাচ্ছেন বৃন্দাবনে কৃষ্ণকে মারবে বলে, তাই শক্তিমানের মধ্যে কি বিলীন হয়ে যাচ্ছে। তাছাড়া ওই যে অসুরেরা বৃন্দাবনে যাচ্ছে, তারা ফিরে আসছে না কেন জানো? তারা বৃন্দাবনে যাবার টিকিট কেটে গিয়েছে, কিন্তু রিটার্ন টিকিট কেউ কাটেনি। আচ্ছা মা, আমরা তো বৃন্দাবনে যাই, এখানে কেউ আছো বৃন্দাবনে গিয়েছো? হাত তোলো তো দেখি, কজন আছো? মোটামুটি অনেকেই আছো বৃন্দাবনে গিয়েছো, বাহ, খুব ভালো। মনুষ্য জন্ম ধারণ করে যদি বৃন্দাবন দর্শন না হয়, তাহলে তার আসা যাওয়াই সার হয়ে যায়। তাহলে প্রথম বৃন্দাবন নয়, প্রথম গুরুমণ্ডল পরিক্রমা, তারপর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, তারপর গৌর মণ্ডল পরিক্রমা, তারপর ব্রজমণ্ডল পরিক্রমা। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে না উঠলে পড়ে যাবে। তাই বললেন, গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তা মনি, তার হয় ব্রজধামে বাস। তাহলে কিভাবে যেতে হবে? দুম করে বৃন্দাবনে মনে হলে চলে গেলাম, এমন নয়। আগে গুরুমণ্ডল পরিক্রমা করবে, গুরু বাড়িটা পরিক্রমা করবে, তারপর নবদ্বীপ পরিক্রমা করবে, মহাপ্রভুর স্থান, তারপর গৌরমণ্ডল পরিক্রমা করবে যেখানে মহাপ্রভু গিয়েছেন, তারপর ব্রজমণ্ডল যেতে হবে গুরু আজ্ঞায়। দেখো, তোমার যদি মনে হলো অর্থ আছে তুমি বৃন্দাবনে যাবে, তাহলে গিয়ে কি দেখবে জানো? দেখছো ওই তো সেই রাধা শ্যাম সুন্দর, ওই তো বাঁকে বিহারী, ওই তো গোপীনাথ, ওই তো গোবিন্দজির মন্দির, ওই তো রাধা দামোদর,
সবই তো একই। বৃন্দাবনে শুনেছি 5,500 মন্দির আছে, কটা দেখেছো? 40-50টা দেখেছি ঠাকুর, সবই তো একই রকম। আর বাকিগুলো কি দেখবো? ওই একই প্যাটার্ন। ভজন না থাকলে এমন মনে হবে। বৃন্দাবন শুনেছি কত সুন্দর জায়গা, ভজনের জায়গা, ওই তো ড্রেন, ঘোড়ার গু, রাস্তাঘাট নোংরা। বলেন খবরদার, কাঁচা মন কাঁচা নয়ন নিয়ে কখনো বৃন্দাবনে যেতে নেই। বৃন্দাবন কোনো বেড়াবার জায়গা নয়। বেড়াতে হয় তুমি কাশ্মীর যাও, জম্মু যাও, দার্জিলিং যাও, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাও, বৃন্দাবন ভজনের স্থান। মোবাইলে যেমন চার্জ ফুরিয়ে গেলে আর কথা হয় না, তেমনি দেহটাকে গুরুদেব যখন মন্ত্র দেন কর্ণে, তখন এই দেহটাকে চার্জ দিতে হয়। সেই চার্জ দেবার জায়গা বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তাই বললেন বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিনী নীরে, রাজহংস গেলি করে তাহে সবে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে আবৃত, তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকে, অরূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে কষি, সদা হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুপ মনে। রাময়তি রামনা, বৃন্দাবন রমণ ভূমি, রাধা গোবিন্দ অপ্রাকৃত রমণ ভূমি। গুরুদেব তোমার ভজন নিষ্ঠা দেখে, বৃন্দাবনে যাওয়ার অনুরাগ উৎকণ্ঠা দেখে তোমায় আদেশ করবেন, যাও তুমি এবার বৃন্দাবনে দর্শনে যাও। আর বৃন্দাবনের দর্শন করতে হয় এই চঞ্চল নয়ন নিয়ে নয়। আমাদের নয়ন সদা সর্বদা চঞ্চল। বৃন্দাবনে যাওয়ার যেমন যেমন আগ্রহ, কিছুদিন বাদে বাড়ি আসবো, বাড়ি যাবো বলে আবার আসবার জন্য মন চঞ্চল হয়ে যায়। তাহলে বলেন বৃন্দাবন দর্শন করতে হয় বৃন্দাবন ব্রজবাসীর নয়ন দিয়ে, ব্রজবাসীর মন দিয়ে দর্শন করবে। যেমন করে ব্রজবাসীগণ বৃন্দাবন আমার গোবিন্দকে দর্শন করে, তখন দেখবে কি অপূর্ব বৃন্দাবন। তখন ওই নোংরা রাস্তা, ড্রেনের গু কিছুই দেখতে পাবে না। এই তো গিরি গোবর্ধন, এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড, এই তো সেবাকুণ্ড, এই তো পঞ্চক্রোশ, এই তো অপূর্ব, এই তো রাধা মাধবের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি। ওই তো বৃন্দাবনের প্রত্যেকে পদক্ষেপে দেখছি গোবিন্দের ছোট ছোট চরণ চিহ্ন। এই অপ্রাকৃত রাধা গোবিন্দের বিলাস ভূমি, অহো ভাগ্যমন, আমার জীবন আজ সার্থক হলো ব্রজধাম দর্শন করে। এই অনুভব আসবে, ভজন না থাকলে আসবে না। তাই ওই অসুরেরা বৃন্দাবনে গিয়েছে টিকিট কেটে যাবার, রিটার্ন টিকিট কাটে নাই। আমরা বৃন্দাবনে যাই, যাওয়ার টিকিট কেটে সঙ্গে করে রিটার্ন টিকিট কেটে নিয়ে যাই। কিছুদিন বাদে আবার সংসারের কাজ এসে বাকিটা করতে হবে তো। তাই জন্য আমাদের ব্রজবাসী ব্রজধাম প্রাপ্ত হয় না। রাধারানী বললেন, তুই তো আমার ধামে থাকবি বলে আসিসনি, পকেটে রিটার্ন টিকিট কেটে নিয়ে এসেছিস, কিছুদিন বাদে ফিরে যাবি, তাই তোর আর ব্রজ বাস করা হবে না। সংসারে যখন এত তোর আগ্রহ, এত মোহ, এত বিষয়ের প্রতি টান, সংসারেই চলে যায়। তাই তো আমাদের আর বৃন্দাবন বাস করা হয় না। কিন্তু আজকে ওই অসুরেরা বৃন্দাবনে চলেছে, সবাই যাওয়ার টিকিট কেটেছে, কেউ রিটার্ন টিকিট কাটেনি। মনে মনে বলছে, হে গোবিন্দ, যদিও দেহটা কংসের দাস, কংসের ফয় ফরমাস খাটি বটে, কিন্তু তুমি তো জানো অন্তরে যাবি হে ঠাকুর, এই মনটা যে তোমার দাস, চলেছি বৃন্দাবনে, ওই রাঙা চরণে রেখো, যেন চরণ ছাড়া করো না। তাই তো একের পর এক অসুর বৃন্দাবনে যায় বটে, কিন্তু কারুর আর কেউ আর ফিরে আসে। তাই কংসভাবকে আজ কাকে বৃন্দাবনে পাঠাবো? কৃষ্ণ বলরামকে আনবার জন্য। কে আছে মথুরার মধ্যে? মথুরায় তো সব ভোগপুরী, মায়ায়, কাম কামনায় ভরা। বলেন একজন আছে, তিনি হলে অক্কুরজি মহারাজ। অক্কুরকে ডাকলেন কংস, বলেন অক্কুর, তুমি বৃন্দাবনে যাও, গিয়ে ব্রজবাসীদের করবে নেমন্তন্ন, কৃষ্ণ বলরামকে দেবে বিশেষ আমন্ত্রণ। তুমি বৃন্দাবনে থেকে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো মথুরায়। অক্কুর বৃন্দাবনে যাবেন, মনের মধ্যে সংকল্প করলেন,
কিন্তু যেদিন যাবে সেদিন হচ্ছে একাদশী। তাই অপুর মনে মনে ভাবছেন আজ একাদশী, তাহলে আজ সারা রাত ধরে আমি হরিবাসর করব, আগামী দিন প্রত্যুষে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হব। দেখবো আমার অন্তর থেকে আমাকে বৃন্দাবনে যাওয়ার জন্য আমাকে গুরুদেব প্রেরণ করেন কিনা। আমি ওই কংসের কথায় বৃন্দাবনে যাব না, বৃন্দাবনে যেতে হয় গুরু আজ্ঞায়, কৃষ্ণ বিদ্বেষীর আজ্ঞায় বৃন্দাবনে যেতে নেই। তাই সারা রাত ধরে হরিবাসর করলেন অপুর। অতি প্রভাত কালে উষা লগ্নে, উষা লগ্ন কাকে বলে না, ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা কয়ে তারে বলে উষা। অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট যে সময়, অর্থাৎ ভোর 4:10, যে সময় মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ঘণ্টের ধ্বনি বেজে ওঠে, যে সময় সাধকেরা সাধনেই বসে যায়, ওই 4:10 কখনো উঠে দেখবেন মন দেহ পবিত্র শুধু নয়, ভগবানের সঙ্গে দিব্য কানেকশন থাকে। ওই সময় আপনি যা সাধন ভজন করবে তারা গতিতে চলে যাবে, লাইনটা কানেক্ট হয়ে গোবিন্দের কাছে। এই সময় ভোর 4:10 সাধুরা ওঠে, মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ঘণ্টের ধ্বনি করতে থাকে। আর ওই সময় দেখবেন যারা ভোগী তারা ঘুমিয়ে থাকে, আর সাধকেরা সাধনায় বসে যায়। সেই উষা লগ্নে অপুরজি এক্ষুনি রথ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর যেতে যেতে সকল জগৎবাসীকে বলছেন, হে জগতে জীব, আমি তো চলেছি মধুমায় সীতাম বৃন্দাবনের উদ্দেশ্যে, তোমরা কেউ বৃন্দাবনে যাবে নাকি? এখানে কেউ আছো বৃন্দাবন যাবে? যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে আমার মতো সকাল সকালে রওনা হও।